ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال تعالى إنك لعلى خلق عظيم মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকের পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে নিয়ে আসছেন সেজন্য সকলেই অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে হলো রবিউল আউয়াল মাসের 7 তারিখ 1448 হিজরি। আমরা যেই মাসটি এখন অতিবাহিত করছি এই মাসের নাম হলো রবিউল আউয়াল। আরবিতে রবিউল শব্দের অর্থ হলো বসন্তকাল। বসন্তকালকে বলা হয় রবিউ। 2 মাস বসন্ত থাকে আরব দেশে, সেজন্য বসন্তকালের প্রথম মাসকে তারা বলে রবিউল আউয়াল, আর দ্বিতীয় মাসকে তারা বলে রবিউস সানি, দ্বিতীয় বসন্তকাল। বসন্তকাল কখন আসে আপনারা জানেন, আমাদের যে সিজন, আমাদের যে ঋতু, সেই ঋতু অনুপাতে শীতকালের পরে আসে বসন্তকাল। শীতকালের অবস্থাটা কেমন হয়, যে শীতকালে আপনি দেখবেন যে আমাদের যে এই যে চামড়া, সুন্দর চামড়া কেমন কুচকুচে হয়ে যায়, চামড়া ফেটে যায়, সুন্দর চেহারা কেমন লাবণ্যতা হারিয়ে ফেলে, অন্যরকম হয়ে যায়। এমনি যেরকম যে গ্ল্যামারাস, যেই চাকচিক্য যেটা চেহারাতে ফুটে, শীতকালে সেটা থাকে না। একে তো হলো মানুষের চেহারার অবস্থা পরিবর্তন হয়ে যায়, দ্বিতীয় নম্বর পরিবেশের অবস্থাটাও পরিবর্তন হয়ে যায়। আপনারা দেখবেন শীতকালের মধ্যে গাছের মধ্যে কোনো পাতাই থাকে না। অনেক গাছ এরকম আছে একটা পাতাও সেখানে থাকে না, একদম সমস্ত পাতা ঝরে যায়। শীতকালের এই অবস্থা থাকে। এরপরে যখন বসন্তকাল আসে, বলে যে মানুষের শরীর আগে টান ধরতো, বিভিন্ন রকমের ক্রিম মারতে হইতো, এখন আর কিছুই লাগে না, এমনিতেই শরীর সবসময় তেলতেলা থাকে। যে চেহারা ফেটে গেছিল, বলে যে ওই চেহারা আগের মতো আবার সৌন্দর্য ফিরে আসছে। যেই গাছগাছালি থেকে একেবারে পাতা ঝরে পড়েছিল, একটা পাতাও অবশিষ্ট নাই, আজকে সেই গাছের মধ্যে পাতা আর পাতা, সবুজ পাতা। এটা হলো বসন্তকালের পরিস্থিতি। আল্লাহ রাব্বুল আলামিন এই বসন্তকালের পূর্ণতা লাভ করে হলো 10 তারিখের পরে। আরবিতে যেরকম পূর্ণিমা, যেই চাঁদ পূর্ণতা পায়, পূর্ণিমার চাঁদ আপনারা যেটাকে বলেন, 14 তারিখ 15 তারিখের চাঁদ, মূলত 10 তারিখ থেকেই চাঁদ পূর্ণ হওয়া শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যেও বসন্তকাল এনেছিলেন। যখন পৃথিবীর চতুর্পার্শ্বে শুধুমাত্র হাহাকার,
বিশেষ করে মানবতার হাহাকার। আর সেই মানবতাকে পৃথিবীর মধ্যে টিকিয়ে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বসন্তকাল এনেছিলেন। 12ই রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদের প্রিয় নবীজি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে এই পৃথিবীতে বসন্তকালটা এনেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এর আগের অবস্থাটা কেমন ছিল? রসুলের আগমনের পরে বসন্তকাল শুরু হয়েছে, তাহলে তার আগমনের পূর্বের অবস্থাটা কেমন ছিল ওইটা যদি আমরা না জানি অথবা না বুঝি, তাহলে রসুলের আগমনটা যে বসন্তকাল ছিল এটা আমরা বুঝবো না। আরবিতে একটা প্রবাদ আছে, তু'রাফুল আশিয়া বিআবদাদিহা, যে কোনো জিনিসকে তার বিপরীত জিনিস দিয়ে চেনা যায়। বলে যে দিনের এত দাম কেন? রাত আছে বলেই দিনের দাম। পৃথিবীতে যদি রাত না থাকতো তাহলে দিনের যে এত দাম, সূর্যের যে এত দাম, এগুলো আমাদের বুঝে আসতো না। আবার পৃথিবী যদি সবসময় খালি অন্ধকারেই থাকতো, রাতেই থাকতো, তাহলে দিনের যে দাম এটা আমাদের বুঝে আসতো না। যে কোনো জিনিস বিপরীত জিনিস দিয়ে বুঝে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন, তখন থেকে বসন্তকাল শুরু হয়েছে। তার আগের অবস্থাটা কেমন ছিল? বলে যে ওই সময়টাকে ঐতিহাসিকরা বলে আইয়ামুল জাহিলিয়া, জাহিলি সমাজ, মূর্খতা আর বর্বরতার সময় ছিল। আমাদের সমাজের মধ্যে আরেকটা বিষয় খুচরা কথা বলি, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে কথায় কথায় যে কোনো একটা খারাপ কাজ ঘটলে, অন্যায় একটা কিছু, মানে নৃশংসতম কোনো একটা ঘটনা ঘটেছে, সেটাকে মধ্যযুগীয় বলে চিত্রায়িত করে। মানে মধ্যযুগীয় বর্বরতা, মধ্যযুগীয় শাসন, অথবা এই জাতীয় বিভিন্ন রকমের অভিধা তারা দেয়। মধ্যযুগ বলতে কিন্তু অনেক বিস্তৃত একটা সময়, যেই সময়ের মধ্যে মুসলমানদের জামানাও ছিল, রসুলের জামানাও ছিল। সুতরাং মধ্যযুগ বলে এরকম কোন একটা বিষয়কে চিত্রায়িত করা, এটা প্রকারান্তরে ইসলামের অনেকগুলো বিষয়কে নেগলেক্ট করার সমান, অবমূল্যায়ন করার সমান। সেজন্য মধ্যযুগীয় আচরণ বলতে আপনি সরাসরি বলেন যে জাহিলি সমাজের আচরণ হয়েছে, অথবা রসুলের পূর্বের সময়কার যেরকম অবস্থাটা ছিল সেটা হয়েছে, সেটা আপনি ক্লিয়ারলি বলেন। মধ্যযুগীয় বলে অস্পষ্ট করে ইসলামের অনেকটা সময়কালকে সেখানে ঢুকানোর মুসলমানদের উচিত নয় এরকম কথাবার্তা বলা। রসুলের আগমনের আগে পৃথিবীতে অনেকগুলো ধর্মের মানুষের অবস্থান ছিল। তার মধ্যে আপনারা তো জানেনই, হিন্দু ধর্মকে বলা হয় সনাতন ধর্ম, মানে পুরাতন ধর্ম, যদিও এটা পুরাতন ধর্ম নয়। এই ধর্মের আবির্ভাব হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে শুরু হয়েছে। নূহ আলাইহিস সালামের জামানাতেও কিছুটা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে তো শুরু করেছেন পৃথিবীর সূচনা লগ্ন থেকে। হযরতে আদম আলাইহিস সালাম যে ধর্ম নিয়ে পৃথিবীতে এসেছিলেন সেটার নাম হলো ইসলাম। ইসলাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত একমাত্র ধর্ম, যেটা পৃথিবীর সূচনা লগ্ন থেকে ছিল, এখনো আছে আলহামদুলিল্লাহ, কিয়ামত পর্যন্ত থাকবে। যখন ইসলাম থাকবে না তখন কিয়ামত হয়ে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামানাতে এসেছিলেন ওই সময় অনেকগুলো ধর্মের অবস্থান ছিল। তার মধ্যে একটা ছিল হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম ছিল, ইহুদি ধর্ম ছিল, আবার মক্কার অগ্নি পূজারী যারা ছিল তাদের একটা ধর্ম ছিল, পৌত্তলিকদের একটা ধর্ম ছিল, এরকম অনেকগুলো ধর্ম ছিল। এই সমস্ত ধর্মের অবস্থাটা কেমন ছিল? আপনারা যদি ইতিহাস পড়েন দেখবেন যে এই যে বলা হয় প্রাচীন ধর্ম হিন্দু ধর্ম, এই হিন্দু ধর্ম মতে এখনো পর্যন্ত মহিলাদের অবস্থান হলো এরকম, তারা মহিলাদেরকে স্বাভাবিক মানুষ হিসেবে তারা গণ্য করে না। একজন বাবার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে,
এই বাবার সমস্ত উত্তরাধিকারী সম্পদের মালিক হবে তার ছেলে, তার মেয়ে কিছুই পাবে না। এটা হিন্দু ধর্মের এখনো পর্যন্ত রীতিনীতি হলো সেটা। আপনারা অবাক হবেন, আমাদের দেশের আইন কানুন অনুপাতে যদিও মহিলাদেরকে বাবার সম্পদের মধ্যে অধিকার দেওয়া হয়েছে, তারপরও আমাদের হিন্দু সমাজের নারীরা তার বাবার সম্পদ থেকে উত্তরাধিকার পায় না, এখনো পর্যন্ত পায় না। এরা মহিলাদেরকে স্বাভাবিক মানুষ হিসেবে এরা গণ্য করে না। আমাদের সমাজের মধ্যে যে যৌতুক প্রথা, এই যৌতুক প্রথাটাই আসছে হিন্দু ধর্ম থেকে। হিন্দু ধর্মের মধ্যে যেহেতু এরকম রীতি যে বাবার রেখে যাওয়া সম্পদের মধ্যে মেয়ের কোন রকম হিস্সা থাকবে না, সেজন্য মেয়ে যখন বাবার বাড়ি থেকে যায় তখন সব কিছু সাথে করে নিয়ে যায়। আপনারা যদি হিন্দু ধর্মের বিবাহের মধ্যে যদি উপস্থিত থাকেন, সেখানে দেখবেন যে একেবারে বালতি লুডা বদনা থেকে শুরু করে ঝাড়ুটা পর্যন্ত মেয়ের সাথে দিয়ে দেয়। ফার্নিচার এগুলো তো আছেই, ঝাড়ুটা পর্যন্ত দিয়ে দেয়। মানে তোমার যতটুকু প্রাপ্য ছিল সব বুঝে নিয়ে চলে যাও, আর আসতে পারবা না এখানে। মেয়েও চলে যায়। হিন্দু ধর্মের মধ্যে আরেকটা কঠিন নিয়ম হইল, ওইখানে মহিলাদের বিবাহ হয় একবার, মেয়েদের বিবাহ হয় একবার। একটা মেয়ের বিবাহ হয়েছে, ওই দিনেই স্বামী মারা গেছে, বাকি তার সারা জীবন বিধবা হিসেবেই থাকতে হবে। সে অন্যত্র বিবাহ করতে পারবে না, এটা তাদের ধর্ম মতে জায়েজ নাই। এখনো পর্যন্ত তারা বিবাহ করতে পারে না, অন্য কোথাও বিবাহ করতে পারে না। এবং ওদিন আমি ডয়েচে ওয়েলের একটা নিউজ দেখলাম, সেখানে ওই হিন্দু ধর্মের এক আইনজীবী সে বলতেছে, কোন হিন্দু মহিলা বিবাহ হওয়ার পরে যদি অন্যত্র পালিয়ে যায় অথবা অন্যত্র গিয়ে বিয়ে বসে, ওই বিয়ে সই হবে না। যে কোনো ভাবেই হোক, 10 বছর হোক, 15 বছর হোক, 20 বছর হোক, তার আগের স্বামীর কাছেই ফিরে আসতে হবে, কারণ এই স্বামী তার সাথে স্বর্গেও থাকবে। যাক, এটা হলো তাদের ধর্মীয় রীতিনীতি। মানে মহিলাদেরকে তারা এমন করে আবদ্ধ করে ফেলেছে। আপনারা অবাক হবেন যে হিন্দু ধর্মের একটা রীতি ছিল এরকম, যে স্বামী যদি মারা যেত, বিবাহ হয়েছে আগের দিন, পরের দিন স্বামী মারা গেছে, স্বামীর সাথে সাথে স্বামী যে আগুনের মধ্যে জ্বলবে, মরার পরে ওই আগুনের মধ্যে জীবিত স্ত্রীকেও জ্বলতে হবে, তাকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হইতো, যেটাকে আপনারা অনেকেই পড়েছেন সতীদাহ প্রথা। এই সতীদাহ প্রথা এটা বিলুপ্ত হয়েছে, বেশি দিন হয় নাই, এই যে 250 বছর আগে বিলুপ্ত হয়েছে। 250 বছরও না, এর আরো অনেক পরে, যখন 1947 সনের ভারত স্বাধীন হওয়ার পরে ভারতের মধ্যে আইন করে সেটাকে নিষিদ্ধ করা হয়েছে। তার আগ পর্যন্ত বিভিন্ন জায়গায় লুকোচুরি করে হইলেও মহিলাদেরকে জীবন্ত করে ফেলত। এই হিন্দু ধর্মের রীতিনীতি হলো এটা। আচ্ছা বলেন দেখি, তাহলে মানব সমাজের অবস্থাটা কেমন ছিল? যে একটা মানুষ জীবিত আছে, এই জীবন্ত মানুষটাকে তারা জ্বালিয়ে দিচ্ছে, এবং এটাই রীতিনীতি, এটাতেই তারা উল্লাস করতেছে। এটা ছিল হিন্দু ধর্মের অবস্থা। আর তৎকালীন সময়ের সব থেকে বিস্তৃত ধর্ম ছিল হলো খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্মের অবস্থা ছিল আরো ভয়াবহ। আপনারা ইতিহাস পড়লে দেখবেন, রোমের কোলোসিয়াম একটা এলাকা আছে, ওই এলাকার মধ্যে সব থেকে বড় যে স্টেডিয়াম, এই স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু হয়েছিল 70 খ্রিস্টাব্দে। বামুজ নামক বাদশা শুরু করেছিল। সে এই স্টেডিয়াম শুরু করার পরে বেশি শেষ করতে পারে নাই, মারা গেছে। এখনো পর্যন্ত সেই স্টেডিয়াম কিন্তু এখনো পর্যন্ত আছে। তারপরে তার সন্তান টাইটাস, সে এসে এই স্টেডিয়াম পূর্ণতা লাভ করে।
পূর্ণভাবে নির্মাণ করে, প্রায় 80 ফুট লম্বা স্টেডিয়াম। এখানে এসে ওই রাজ্যের রাজা, একেবারে প্রজা থেকে শুরু করে গোলাম সবাই এসে এখানে এসে খেলা দেখত। কিসের খেলা জানেন? এই যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে, কিসের খেলার জন্য এই স্টেডিয়ামটা নির্মাণ করা হয়েছিল? এই স্টেডিয়ামটা নির্মাণ করা হয়েছিল মানুষের খেলা দেখার জন্য। এই টাইটাস তার পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগে থেকে ঢুল পিটিয়ে পুরা রাজ্যের মধ্যে ঘোষণা করত যে অমুক দিন খেলা শুরু হবে। আর খেলার অবস্থাটা কেমন ছিল? প্রথমেই হিংস্র জন্তু জানোয়ার দিয়ে মানুষের সামনে খেলা দেখাইতো। ওই যে আমরা ছোট সময় দেখছি যে এক ষাঁড় আরেক ষাঁড়ের সাথে লড়াই করে, তো পরিণতি কি হয়? একটা আরেকটাকে মেরে ফেলে অথবা মারার উপক্রম করে, আরেকটাকে তৎক্ষণাৎ জবাই করা লাগে। ওই খেলার মধ্যেও অবস্থাটা এরকম ছিল। টাইটাস তার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওই স্টেডিয়ামের মধ্যে প্রথমে খেলাধুলার এই আয়োজন করছে। 30 দিন পর্যন্ত এই খেলাধুলা চলতো। যখন জন্তু জানোয়ারের খেলাধুলা শেষ হয়েছে, তখন মানুষের খেলা শুরু হইত। মানুষের খেলা কিভাবে শুরু হইতো? একজনের হাতে দিত তরবারি, আরেকজনের হাতে দিত জাল। জাল দিয়ে তরবারিওয়ালাকে ধরতে হবে, না হলে তরবারিওয়ালা জালওয়ালাকে মেরে ফেলবে। যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে মারতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তাদের খেলা চলতে থাকবে। আর স্টেডিয়ামের মানুষ সবাই উল্লাস করতেছে, একজন মানুষ আরেকজন মানুষকে জীবন্ত মেরে ফেলতেছে। একে তো হইলো একজনের হাতে জাল দিয়ে রাখছে, এরপরে কিছুক্ষণ পরে যখন খেলা শুরু হবে, একজনের হাতে তরবারি, আরেকজনের হাতে কিছুই থাকবে না। এইভাবে খেলা চলতো প্রায় 30 দিন পর্যন্ত। এই খেলাটা চলত। এই 30 দিনের মধ্যে হাজার হাজার মানুষ মারা যেত। যখন 30 দিন পরে যখন খেলা শেষ হইতো, লাশের স্তূপ পড়াইতো যে এতজন মানুষ এই বছর মারা গেছে এই খেলার মধ্যে। লাশের স্তূপ পড়ানোর পরে আমরা যেরকম গরু ছাগলকে যেরকম মাটির নিচে দাফন করি, এরকম মানুষদের উপরে এরকম বালুর স্তূপ পড়াইতো। এটা ছিল হলো খ্রিস্ট ধর্মের অবস্থা, এবং এটাকেই তারা উদযাপন করত। আজকে এরা যে বিশেষ করে ইউরোপিয়ান মানুষগুলো আমাদেরকে বিভিন্ন রকমের সভ্যতার কথা বলে, হ্যাঁ, সভ্যতা শিখায় না যে মানুষের এই অধিকার, মানুষের ওই অধিকার। এদের ইতিহাস যদি তালাশ করা হয়, এরা হলো পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম প্রাণী, যারা মানবতার সব থেকে বেশি ক্ষতি করেছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে আরেকটা ধর্ম ছিল, সেটার নাম হলো ইহুদি ধর্ম। ইহুদি ধর্মের মধ্যেও খুব করুণ অবস্থা। ইহুদি ধর্মের অবস্থাটা এরকম ছিল যে তারা মহিলাদেরকে নিজেদের দাসী মনে করত। ইহুদি ধর্মের মধ্যে নারীদেরকে তারা দাসী মনে করে, মানে যেমন মন চায় তেমন ব্যবহার করবে। এমনকি তাদের সমাজের মধ্যে এরকম রীতিনীতি ছিল, বাবা যে মহিলাকে বিয়ে করছে, ছেলে বাবা মারা যাওয়ার পরে সেই মহিলাকে অন্যত্র বিক্রি করতে পারত, এবং রাষ্ট্রীয়ভাবে তাদের জন্য দাম নির্ধারণ করে দিত যে বাবার স্ত্রীকে এত টাকার উপরে বিক্রি করা যাবে না। মানে এটা রাষ্ট্রীয় কৃষ্টি কালচারের মধ্যে ছিল যে নিজের মাকে বিক্রি করে দেওয়া আরেক জায়গায়। এরপরে ইহুদি ধর্মের মধ্যে সব থেকে খারাপ বিধান, যেটা তাদের বিভিন্ন আচার এটার মধ্যে আছে, এখনো পর্যন্ত ইহুদি মহিলারা যখন হায়েজ হয়, তখন ওই যে তাদের যেই গুরু, তাদের যেই বাবা, যেটাকে তারা পাদ্রী বলে, ওই পাদ্রীর কাছে যাইতে পারে না। পাদ্রী তো মানুষ, এই মানুষের কাছে যাইতে পারে না। তাদের ধর্মের বিধান হইল, তখনকার সময়ে যাদের মিন্স হইতো, হায়েজ হইতো, মহিলাদেরকে বাড়ির সামনে আলাদা ঘর, যেখানে গরু ছাগল থাকে তার পাশে একটা ছোট্ট কুটির থাকতো। মহিলাদের যখন হায়েজ আসতো, তাদেরকে ওইখানে রেখে চলে আসতো। তার জন্য কোনো পুরুষের চেহারা দেখা যায় ছিল না,
শুধুমাত্র তার জন্য যে খাবার নিয়ে যাবে তার চেহারা দেখতে পারবে, অন্য কারো চেহারা দেখা পর্যন্ত জায়েজ ছিল না। মহিলাদের এরকম অবস্থা ছিল। আচ্ছা বলেন দেখি, আমাদের সমাজের মহিলাদের কথা চিন্তা করেন, বাসার মধ্যে যদি একটা তেলাপোকাও যদি ঘরের ভিতরে ঢুকে তাও নাচানাচি শুরু করে দেয়। আর যদি ইঁদুর ঢুকে বলে যে বাসা ছেড়ে বের হয়ে চলে আসে, যে ইঁদুর ঢুকছে বাসার মধ্যে, বাসায় থাকা যাবে না। পুরুষ এসে ইঁদুর মারে, তারপরে সে বাসায় ঢুকে। আর এই মহিলাদেরকে তারা রাত্রে দিন 24 ঘন্টা ওই যে বাহিরের যে আস্তাবল, যে কুঠির যেখানে গরু ছাগল থাকে ওইখানে বেঁধে রাখত। যখন হায়েস বন্ধ হইতো তখন আবার ঘরের মধ্যে ফিরে আনতো। আর এই মক্কা নগরী যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, রাসূল আসার আগের অবস্থাটা কেমন ছিল আমরা যদি এগুলো না জানি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র জগতের রহমত হিসেবে রাসূলকে আমাদের মাঝে পাঠাইছেন, এটা আমরা বুঝতেই পারবো না রাসূল আবার রহমত হয়েছে কিভাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামানার মধ্যে আসছিলেন, ওই জামানার মধ্যে অনেক গোত্রের মানুষ এরকম ছিল যারা কন্যা সন্তান হইলে নিজেদের জন্য লজ্জাজনক মনে করত। মেয়ে সন্তান হয়েছে এটা লজ্জা, যে তাকে বড় করতে হবে, আবার আরেকজনের কাছে তাকে দিয়ে দিতে হবে, এই সেই বিভিন্ন কিছু, এটা লজ্জাজনক তাদের কাছে ছিল। তো এরা কি করত, এই কন্যা সন্তান হওয়ার সাথে সাথে মেরে ফেলত। অনেক রকম সিস্টেম করে মারত। কিছু তো আছে গলা টিপে হত্যা করত, আর কিছু আছে এরকম যারা জবাই করে ফেলতো, আর কিছু এরকম করত যে জীবন্ত পুঁতে ফেলতো। এটাও আবার দুই রকমের সিস্টেম ছিল, যে গর্ত করে গর্তের মধ্যে রেখে একেবারে মাটি চাপা দিয়ে দিত। আরেকটা হলো আমরা যেভাবে কবর দেই এরকম করে কবর দিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন মানবতার এই নৃশংসতম সময়ের মধ্যে, এই বিভৎস সময়ের মধ্যে, যখন মানুষের কোনো দামই ছিল না, যেই সমাজের মধ্যে মানুষ মানুষকে মানুষই মনে করতো না, অন্যান্য গরু ছাগলের মতো মনে করত। গরু ছাগলকে যেভাবে যে কোনো সময় তাকে বেঁধে রাখা যায়, যেভাবে মন চায় তাকে আটকানো যায়, যেভাবে মন চায় তাকে হত্যা করে ফেলা যায়, কোনো জবাবদিহিতা করা লাগে না, বলে যে মানুষকে এরকম অবস্থা ছিল। মানুষকে মানুষ মেরে ফেলতো, কোনো বিচার-আচার ছিল না। নিজের কন্যা সন্তানকে হত্যা করে ফেলতেছে, অন্তরের মধ্যে কোন রকম কোনো অনুশোচনা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমাজের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইলেন। এমন এক সময়ের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে কি ঘোষণা দিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, এই যে তোমরা কন্যা সন্তানকে হত্যা করো, কন্যা সন্তানকে হত্যা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন পুরুষের যেরকম দাম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, একজন পুরুষের যেরকম দাম একজন কন্যা সন্তানেরও একই রকম দাম। বরং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কন্যা সন্তানদের মর্যাদাকে আরো উঁচু করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন যে কারো যদি দুইটা কন্যা সন্তান হয়, এই কন্যা সন্তানগুলোকে সে যদি সঠিকভাবে লালন পালন করে যদি বড় করে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুই কন্যা সন্তানের বিনিময়ে তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার যেই মর্যাদা, সেই মর্যাদাকে সমুন্নত করেছিলেন। এমনিতেই মানুষ নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে ইসলামের মধ্যে চলে আসছিল, এমনিতেই যখন দেখতেছিল তার ধর্মের মধ্যে মানুষ হত্যা করার এটা নিয়ম, মহিলাদেরকে জীবন্ত পুড়ে ফেলা এটাই নিয়ম, কন্যা সন্তানদেরকে জীবন্ত হত্যা করা, তাদেরকে কবরস্থ করা এটাই নিয়ম। তখন এই মানুষগুলো চিন্তা করে দেখছে আমাদের এই বিভৎস ধর্ম থেকে শান্তির ধর্মে আমাদের ফিরে যাওয়া দরকার। তলোয়ার দিয়ে কয়জন মানুষকে আপনি মুসলমান বানাইতে পারবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতেই লাখ লাখ মানুষ দলে দলে এসে মুসলমান হয়েছে, লক্ষ লক্ষ মানুষ দলে দলে এসে মুসলমান হয়েছে। এই ভারতীয় উপমহাদেশের মধ্যে যখন এই হাজ্জাজ বিন ইউসুফ যখন মুহাম্মদ বিন কাসিমকে পাঠাইছে, সে যখন এসে ইসলামের সঠিক বাণীটার কথা বলছে, দলে দলে মানুষ ইসলামের ভিতরে প্রবেশ করছে।
যে আমরা কেন এই অন্ধকারের মধ্যে কেন পড়ে থাকবো, যেখানে আমাদের নারীদের কোনো সম্মান নাই, কোনো ইজ্জত নাই, এই ধর্মের মধ্যে আমরা কেন থাকবো? মানুষ দলে দলে মুসলমান হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর ব্যাপারে ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমি সমগ্র জগতের রহমত হিসেবে পাঠাইছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিভাবে বুঝার মতো তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন।